শিমুলপুর গ্রামে এক বৃদ্ধা মা তার ছেলেকে নিয়ে একটি কুঁড়ে ঘরে বসবাস করত। ছেলেটি বিবাহযোগ্য হওয়ায় তার মা পাশের গ্রামের এক কন্যার সাথে বিবাহ দিয়ে দেয়। বিবাহর পরে অষ্টমঙ্গলা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বৃদ্ধা মা ছেলেকে ডেকে বলে, শোন বাবা, আজকে তো অষ্টমঙ্গলা, নিয়ম মতো শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠাতে হয়। তাই বাজার থেকে এক হাঁড়ি মিষ্টি আর জামা কাপড় কিনে শ্বশুর বাড়িতে চলে যা। যা বাবা, বেশি দেরি করিস না। এই বলে ছেলেটি বাজার থেকে তার মায়ের কথা মতো একটি মিষ্টির হাঁড়ি ও নতুন জামা কাপড় নিয়ে গ্রামের পথ ধরে শ্বশুর বাড়ি উদ্দেশ্যে হাঁটা দেয়। কিছুটা পথ গিয়ে ছেলেটি বলে, মালতী, আমার না খুব বড় বাইরে পেয়েছে, কি করি বলো তো এখন? তোমাকে তো আগেই বলেছিলাম যে বাড়ি থেকে করে আসছে। করে এসেছিলাম বাড়ি থেকে, কিন্তু আবার যে পেয়ে গেল। পেয়ে গেল, কিন্তু তোমার তো দেখেছি খুব দেরি হয়। না না, দেরি করব না, কথা দিচ্ছি, যাব আর আসবো। তুমি বরং এই মিষ্টির হাঁড়িটা একটু ধরো না গো। ছেলেটি তার বুকে মিষ্টির হাঁড়ি আর জামা কাপড়ের ব্যাগ হাতে ধরিয়ে রাস্তার পাশে এক ডোবার ধারে ঝোপের আড়ালে একটি গাছের নিচে বসে পড়ে। এদিকে সেই গাছে থাকত মেছো ভূত। ভূতটা ওপর থেকে সব নজর রাখছিল। সে উপর থেকে সবকিছু দেখে বলল, মনে হয় ওরা শ্বশুর বাড়ি যাচ্ছে অষ্টমঙ্গলায়। ভালো মন্দ নিশ্চয় খাওয়া হবে। তা ভালো, মাছ মাংস কোপ্তা কালিয়া কত কি। আমার তো আর বিয়ে হলো না, বিয়ে হওয়ার আগেই মরে গেলাম, তাই ওসব খাওয়া হলো না, জামাই আদরও খাওয়া হলো না। এখন উপায়, ছেলেটার রূপ নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায় ওদের, জামাই আদর খেয়ে আসি। কি মজা, কি মজা। এই বলে ভূতটা নিচে নেমে এসে ছেলেটির রূপ ধরে চলে যায়। আর বুটাকে গিয়ে বলে, কই, চলো চলো চলো। তোমার তো দেরি হয়, কিন্তু আজ এত তাড়াতাড়ি হয়ে গেল কিভাবে? আরে শ্বশুর বাড়িতে ভালো মন্দ খেতে হবে না, তাই চলে এলাম। আমাকে এখানে একা দাঁড় করিয়ে রেখে তুমি ভালো মন্দ খাবার স্বপ্ন দেখছো? আরে না না, ভুল করে বলে ফেলেছি। আসলে তুমি এখানে একা দাঁড়িয়ে আছো তো, নতুন বউ, তাই চলে এলাম। এই বলে তারা চলে যায়। এদিকে ছেলেটা সোজ কর্ম সেরে এসে দেখে তার বউ নেই। সেদিক ওদিক তাকিয়ে বুটাকে খুঁজতে লাগলো। ছেলেটি বুটার নাম ধরে ডাকতে লাগলো, মালতী, ও মালতী, কোথায় তুমি? কি ব্যাপার, একা একা চলে গেল না? ঠিক তখনটি ছেলে আসছে। তাকে ডেকে জিজ্ঞাসা করলো, দাদা, তুমি কি মালতীকে দেখেছো কোথাও? মালতী? কে মালতী? আমি তো মালতীকে চিনি না। আরে মালতী আমার বউ, কালো শাড়ি পরেছিল, গায়ে গয়না ছিল অনেক। তুমি কি দেখেছো তাকে? ও, ওই মহিলাটি তো একটি লোকের সাথে পাশের গ্রামের পথ ধরে ওই দিক দিয়ে চলে গেল। অন্য লোকের সাথে চলে গেল? তাহলে কি আমার দেরি হচ্ছে বলে কারোর সাথে বাপের বাড়ি চলে গেল নাকি? এই বলে ছেলেটি আর বেশি দেরি না করে সেও শ্বশুর বাড়ির দিকে দৌড় দিল।
তক্ষণে ভূতটা তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে যায়। শাশুড়ি মা ও শ্বশুর মশাই, বাইরে আসুন। দেখুন আপনার মেয়ে জামাই চলে এসেছে, বাইরে আসুন। এ আবার কি নতুন জামাই কি এইভাবে কথা বলে? ও মা, তোরা চলে এসেছিস বাবা, জীবন ভালো আছো? মা ভালো আছেন? হ্যাঁ মা ভালো আছে, তা আপনারা সকলে ভালো আছেন তো? হ্যাঁ, আমরা সকলে ভালো আছি। এইসব আবার আনার কি দরকার ছিল? এসব পরে হবে, আগে আমাকে কিছু খেতে দিন তো। বেশ, তো তোমাদের জন্যই তো সকাল থেকে রান্না করছি। তুমি হাত পা ধুয়ে টেবিলে বসো, আমি তোমার জন্য খাবার আনছি। শাশুড়ি মা ছেলেটিকে পঞ্চব্যঞ্জন দিয়ে খেতে দিলে ছেলেটির রূপ ধারণকারী ভূতটি সব চেটেপুটে নিজের ভাগেরটা তো খেলেই, আবার বাড়ির সকলের মাছ মাংস সবকিছুই খেয়ে নিল। কিছুক্ষণ পর আসল জামাই এসে মালতী নাম ধরে ডাকতে থাকে। কে তুমি? আমার স্বামীর রূপ ধরে আমার নাম ধরে ডাকছো? এসব কি বলছো মালতী তুমি? আমি তো তোমার বর। তুমি আমার স্বামী হবে, তাহলে ঘরে যে আছে সে কে? ঘরে কে আছে? তুমি কার সাথে চলে এসেছো? মনে হয় আসল লোকটা চলে এসেছে, একটু জামাই আদর খাবো, তার উপায় নেই। ভূতটা বাইরে বেরিয়ে আসে। ওর কথা বিশ্বাস করো না মালতী, ও একটা বহুরূপী ছদ্মবেশী আমাদেরকে ঠকাচ্ছে। না মালতী, বিশ্বাস করো, আমিই তোমার আসল বর। আর কত মিথ্যে কথা বলবি? মালতী, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে দূর করে দাও। সব কথা শুনে ছেলেটি বাড়ি থেকে নিজেই বেরিয়ে চলে গেল। ছেলেটির মোড়ল মশাইয়ের কাছে বিচারের উদ্দেশ্যে যায়। ছেলেটি মোড়ল মহাশয়ের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। তখন সবকিছু শুনে ওদেরকে তা সবাই ডাকতে পাঠায়। কিছু সময় পর মোড়লের সভায় সবাই উপস্থিত হলে মোড়ল মশাই বলে, আচ্ছা মা, তোমার স্বামী কোনটা তুমি কি জানো? হ্যাঁ, কেন জানবো না? সামনে যে দাঁড়িয়ে আছে সেটাই আমার স্বামী। না মোড়ল মশাই, ও না, আমি ওর স্বামী। হ্যাঁ, আমি ওর স্বামী। না মোড়ল মশাই, ও মিথ্যে কথা বলছে। ও আসলে একটা বহুরূপী ছদ্মবেশী, আমার রূপ ধরে সকলকে ঠকাচ্ছে। চোরের মায়ের বড় গলা, তুই ছদ্মবেশী। তোমরা থামো, কালকে সকালে বিচার হবে। আজকের মতো দুটোকে দুটো ঘরে আলাদা করে বন্ধ করে রাখো। দুজনকে দুটো আলাদা ঘরে বন্দি করে রাখে আর তাদের উপর কড়া নজর রাখে। কি জানি কালকে সকালে কি বিচার করবেন তিনি। আমারই ভুল, আমি যদি বউটাকে ছেড়ে না যেতাম তাহলে আমাকে আজ এই দিনটা দেখতে হতো না। যা বেশ জামাই আদর খাচ্ছিলাম, তা তো দেখতে হবে না। না, আমারই ভুল। লোকটাকে যদি ডোবার জলে মেরে ফেলতাম তাহলেই বুঝি ভালো হতো। এখন আবার তাল গাছেই আমাকে থাকতে হবে, আর ডোবার পচা জলের মাছি খেয়ে থাকতে হবে। পরের দিন সকালবেলা সমস্ত ঘটনা মোড়ের মশাইকে জানাই এবং মোড়ল মশাই সকলকে পুনরায় ডেকে পাঠাই। তোমাদের দুজনের মধ্যে একজনই হলো মালতীর স্বামী। তাই আমি ঠিক করেছি, এই বোতলের মধ্যে যে ঢুকতে পারবে, ঢুকে বেরিয়ে আসতে পারবে, সেই মালতীর আসল স্বামী। আমি কেন? কোনো মানুষের দ্বারাই এই কাজ সম্ভব নয়। আমি জানতাম মোড়ল মশাই ও পারবে না, কারণ ও মিথ্যে কথা বলছে। মোড়ল মশাই, আমি পারবো, আমাকে বলেই দেখুন না। তুমি পারবে? বেশ, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে করে দেখাও দেখি কেমন পারো।
যেই না ভূতটা বোতলের মধ্যে ঢুকেছে, অমনি পাশ থেকে একটি লোক বোতলের মুখটি বন্ধ করে দেয় আর সেই বোতল নিয়ে গিয়ে একটি নদীতে ভাসিয়ে দেয়। বোতলটি ভাসতে ভাসতে দূর দিগন্ত পার হয়ে বহু দূরে চলে যায় আর ফিরে আসতে পারে না। আর এদিকে ছেলেটি ও তার শ্বশুর বাড়িতে জামাই আদর খেতে থাকে আর সুখের শান্তিতে বসবাস করতে থাকে।